কিছুক্ষণের মধ্যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে জামাত ইসলামের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, এরপর সন্ধ্যায় এনসিপি এবং সবশেষ বৈঠক করবে বিএনপি। এ নিয়ে আরও জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অব্র। জানাবেন যে জামাতের নেতারা কি যমুনায় এখন পর্যন্ত প্রবেশ করেছে কিনা এবং আজকের যে আলোচ্য সূচি সেটা আসলে কি জানতে পেরেছেন, জানাবেন। সাকিব, আজকে কিন্তু হচ্ছে ঠিক 4:30টায় প্রবেশ করার কথা রয়েছিল জামায়াতে ইসলামের এই যে রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। সেখানে কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে জাস্ট 2 থেকে 3 মিনিট আগেই কিন্তু হচ্ছে প্রবেশ করেছে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল, যেখানে কিনা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিনা হচ্ছে তিনি সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা প্রবেশ করতে দেখেছি। এছাড়াও কিন্তু হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে এর পরবর্তীতেই কিন্তু হচ্ছে 6টা নাগাদ কিন্তু হচ্ছে এনসিপির এই যে এই বৈঠক এখানে কিন্তু অংশগ্রহণ করার কথা। এর পরবর্তীতে কিন্তু 7:30টা নাগাদ হচ্ছে যে বিএনপি তাদের কিন্তু হচ্ছে অংশগ্রহণ করা কথা রয়েছে এই বৈঠকে। আজকের বৈঠকে মূলত হচ্ছে রাজনৈতিক সমসাময়িক বিষয় এবং তার সাথে সাথে নির্বাচন নিয়ে যেই সমস্যা তৈরি হয়েছে বা কোনো ধরনের যেন আগামী নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হয় এবং সেটি কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু পরামর্শ এবং নানা ধরনের আলাপচারিতার কথা রয়েছে এখানে। এছাড়াও যদি বলতে চাই যে গতকালকে কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যেই মিটিং বা বৈঠকের কথা আমাদেরকে জানানো হয়েছিল, সেই সময় কিন্তু বলা হয়েছে যে রাজনৈতিক যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কিন্তু হচ্ছে সময় কিন্তু এখনই, এবং এই যে ঐক্যবদ্ধতা বজায় রাখতে কিন্তু এই ধরনের বিভিন্ন বৈঠক কিন্তু চলমান থাকবে। আর আজকের যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেই প্রধান উপদেষ্টার সাথে কিন্তু হচ্ছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও 3 জন মোট 4 সদস্যের একটি দল কিন্তু 7:30টা নাগাদ এখানে আসবেন। এবং তার পাশাপাশি যদি বলতে চাই যে এনসিপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে হাসনাত আবদুল্লাহ সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসে পৌঁছাবেন 6টা নাগাদ, এমনটাই কিন্তু কথা রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু যে জামাতে ইসলামের পক্ষ থেকে যারা আসার কথা রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে আমরা দেখেছি এবং হয়তোবা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন। এই বৈঠকে প্রাধান্য পাবে আগামী নির্বাচন এবং নির্বাচনের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি। আপনি জানেন যে নুরুর উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদ নেক্কাজনক ঘটনার কিন্তু হচ্ছে প্রতিবাদ জানিয়েছে নানান রাজনৈতিক দল। সেই সম্পর্কেও নিশ্চয়ই কথা হবে। সেই সাথে হচ্ছে জাতীয় পার্টির নানা ধরনের নিষিদ্ধের দাবি উঠে এসেছে, সেই সম্পর্কেও নানা ধরনের আলাপচারিতা উঠে আসতে পারে বলে হচ্ছে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার কাছে সাকিব সর্বশেষ এই যমুনা থেকে। জামায়াত, এনসিপি এবং বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।